আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো, পিছনে হ্যাঁ এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে, যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে, আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি, তখন নিজের জীবন বাঁচাবো না শনাক্তন করবো। টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক। তারা কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তার সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকাগুলো মারা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার? এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে সবগুলো। তৃণমূলের লোক? ওরা আগে থেকে প্ল্যানিং করা ছিল। কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। সব সামনে মহিলাদেরকে সামনে রেখেছে যাতে ওনাদেরকে কিছু না বলা হয়। ঠিক আছে, ওরা জানে যে ভালো করে যে আমরা মহিলাদেরকে গায়ে হাত দেবো না, তার জন্য ইট, রড, বড় বড় লাঠি এগুলা নিয়ে সব বেরিয়ে সবগুলো। আপনাকেও মেরেছে? আমাদেরও মেরেছে। আমরা তাদের হাতে পায়ে ধরে নিয়েছি যে দাদা আমাকে ছেড়ে দিন। ওনারা আমাদেরকে কি করলো, ফার্স্ট বলো আসুন আপনাদেরকে আমরা বের করে দিব। তো আমরা অলরেডি ওদের ভরসা আমরা এগিয়ে যাই। ওখানে আমরা দেখি আমাদেরকে ঘিরে নিয়ে একবারে আমাদের উপর পুরো বাঁশ, লাঠি, ইট, গালে থাপ্পড় চড়চাপ্পড় লাগাতে শুরু করে। আপনার কোথায় মেরেছে? আর পিঠে খুব মেরেছে, খুব যন্ত্রণা করছে, পিঠে কানপাটায়ও মেরেছে খুব। মানে ওদের কাছে আমরা জোর অনুরোধ করছি, দেখুন রাজনীতিক দল যে যার প্রচার করতেই পারে, কোনো কথা কোনো শুনছে না, বলছে তোমরা জয় শ্রীরাম বলে যাবে কেন রাস্তা দিয়ে। এই আমাদেরকে ঘিরে, সেখানে প্রায় 50 জন ছিলাম। আমার সামনে একজনকে মারলে, আমার রাস্তার উপর পড়ে আছেন এখনো মনে হয়। এবার আমরা যা করে সেখানে পড়ে গিয়েও আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে এসেছি, আমাদের জীবনটা বাঁচিয়ে নিই। কতজন ইনজিয়ার্ড হয়েছে? 300 জন। আপনারা বিজেপির কর্মী ছিলেন? হ্যাঁ স্যার। তৃণমূলের কর্মীরা মেরেছে? তৃণমূল কর্মী পতাকা হাতে নিয়ে বাঁশ সুটান আর ইট নিয়ে তারা সব রেডি ছিল, বাইরে থেকে লোক গুন্ডা বানিয়ে এনে রেখেছিল, পরিকল্পনা ম্যাপিং কাজ করেছে তৃণমূলের নেতৃত্বে পরিকল্পনা। কোনো নিহতর ঘটনা আছে এরকম? নিহত প্রচুর, একজন অবস্থায় আছে, একজন নিহত অবস্থায় আছে, নিয়ে চালান করা হয়েছে, বাঁচবে কিনা এখনো খবর কিছু আছে। এই হসপিটাল থেকে ট্রান্সফার করে দিয়েছে? হ্যাঁ স্যার। আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল, লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভেতর দিয়ে আতলা ভেতর দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল, না পুলিশের কোনো কাজ ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে, এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের উপরে আমাদের আহত হয়েছে। কতজনকে ট্রান্সফার করা হয়েছে মনপুর হাসপাতাল থেকে? আমাদের এখান থেকে প্রায় 15 জনের মতন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর এনজিওর আছে প্রায় 90 জনের থেকেও বেশি আছে। পুলিশ প্রশাসনের কোনোভাবে মদত ছিল কি মনে হয়? যথেষ্ট পরিমাণ মদত ছিল, কারণ সেখানে কেন পুলিশ প্রশাসন ছিল না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, প্রায় 1 ঘন্টার পরে পুলিশ প্রশাসন সেখানে গেছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে কি না? মহিলাদের গাড়ি কিছু জন আমাদের ছিল, তারা এমনি আঘাত পেয়েছে, কিন্তু তাদেরকে ছেটে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা ছিল কোনো শনাক্ত করতে পেরেছেন যেখানে হয়েছে ঘটনাটা? ওখানে ওই আতলা বস্তির যত হারমাত, যত সেখানে শাসক দলের যতজন আছে সবকটা এতে ছিল যুক্ত, সবাই মানিক মাইতের ইয়েতে এটা হয়েছে পুরোপুরি। 16 তারিখ থেকে যখন প্রার্থী পদ ঘোষণা হয়েছে তখন থেকে লাগাতার এই প্রচার অভিযানে ঘুরছি আমার বিধানসভাতে। মাঝে মধ্যে আমি যে অনেক সংখ্যালঘু এলাকার মধ্যে দিয়ে যখন আমি যাই তখনই কিছু না কিছু আমাকে তৃণমূলে প্রতারণা দেখানো হয়, জয় বাংলা বলে আমাদেরকে একটু উস্কানিমূলক একটা পরিবেশ তৈরি করা হয়, কিন্তু আমরা শান্তভাবে থেকে সেটাকে আমরা পাশ কেটে কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে বেরিয়ে যাই। আজকে যে ঘটনাটা হয়েছে, আজকে প্রচারের অন্তিম দিন, শেষ দিন, আমরা একটা মেগা র্যালি করেছিলাম আমাদের সাউদি বাজার থেকে, জাহালদা বাজার থেকে সাউদি হয়ে আমরা শেষ করলাম ওখানে তুর্কার কাছে শেষ করলাম। তুর্কা থেকে ফেরার সময় আমরা মোহনপুরে যখন ফিরছিলাম তখন আতলা বস্তি বলে একটা জায়গা আছে, সেখানে পুরোটা সংখ্যালঘু এলাকা, আর ওটা সন্ত্রাস এলাকা।
মানে এখানকার ওই এলাকাতে প্রতিবারেই কিছু না কিছু সন্ত্রাস লেগেই থাকে ওখানে। ঘরে ঘরে ওখানে আগ্নেয়াস্ত্র আছে, ঘরে ঘরে বোম আছে, ঘরে ঘরে ওখানে তলোয়ার আছে। আর ওখানকার সবসময় আমাদের হিন্দু যারা বাঙালি আছে তাদেরকে খুবই উৎপীড়ন করে থাকে ওখানে। আজকে যখন আমরা ওই বাইক র্যালি করে শেষে ফিরছিলাম, তখন ওই শেষের দিকে প্রায় 20-25 জন আমাদের বাইকের কর্মীকে ওরা অ্যাটাক করে, ধরে নেয় ওদেরকে, ধরে নিয়ে মারপিট করতে শুরু করে। আর তখন আমরা যখন সামনে ছিলাম প্রচার অভিযানে মানে এতে জিপে ছিলাম, আমি খবর পেতেই তাড়াতাড়ি ঘুরে এসে যখন দেখলাম ওখানে যে 50-60 জন ওই হারমাদ বাহিনী, যেটা সংখ্যালঘু এলাকার হারমাদ বাহিনীরা আমাদের যে কর্মী ভাইদের উপর আক্রমণ করছে, রড দিয়ে, তলোয়ার দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, আর বন্দুকে, কারো কারো হাতে বন্দুকও আমি দেখেছিলাম, তারা আক্রমণ করে। তার মধ্যে প্রায় 20-25 জন আমাদের কর্মী ভাইরা একদম আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে 6-7 জনের অবস্থা খুবই সাংঘাতিক, খুবই সংকটজনক অবস্থা। তাদেরকে আমরা জলেশ্বর, বালেশ্বর, আর বালেশ্বরও রেফার করেছে এমসের ভুবনেশ্বরে। এই পরিস্থিতিতে আমরা আছি এখানে। আর এটা আমার মনে হয় যে মানিক মাইতি নিশ্চয়ইভাবে যে হারছেন, ওনার এই প্রতিক্রিয়া বোঝা যায় যে উনি নিশ্চয়ই এই নির্দেশ দিয়েছেন যাতে এই সংখ্যালঘুরা আমাদের ভারতীয় জনতা পার্টির উপর আক্রমণ করে। এটা পূর্ব পরিকল্পিত, এর মধ্যে কোনো নেই। আমি নিশ্চিত যেটা ইফতিকার আলী আর মানিক মাইতির চক্রান্তে কিছু হারমাদ বাহিনী সংখ্যালঘু এলাকার এরা এই কাজটা আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা করেছে। আপনার উপর কি ধরনের আক্রমণ হয়েছে? আমি যখন একজন আমার কর্মীকে মারছিল, আমি যখন ফিরে যাই, তখন আমি জিপ থেকে নেমে তাকে বাঁচাতে গেলে তখন একজন এই হারমাদ বাহিনীর লোক এসে আমার বাঁ হাতের উপরে একটা চোট লাগায়, এই কাঠের লাঠি দিয়ে মারে। তো হাতটা তখন আমার একটু আঘাত লাগে। তো কয়েকজন কর্মী আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। যখন আমাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় তখন কয়েকজন মিলে আমার গাড়ির কাঁচগুলো, চারিদিকে কাঁচগুলো ভেঙে দেয়। সে গাড়ি এখন এখানে আমার এই মোহনপুর পুলিশ স্টেশনের সামনে আছে। আপনি যদি পারেন তো ফটো নিয়ে আপনি ওটাকে করুন, প্রেস রিলিজ করুন, দেখান। এই হচ্ছে আমার আজকের দিনের মানে তৃণমূল একদম আতঙ্কিত, সে এরা হারছে, সে আতঙ্ককে ওরা এমনভাবে রাগান্বিত অবস্থায় নিয়ে আসতে চাইছে যেখানে তারা একটা সন্ত্রাস তৈরি করতে পেরেছে। আমার কাছে যেটা খবর, সেটা 23 তারিখে তারা বোম্বিং করে, তারা বোমবাজি করে হিন্দু ভোটারদেরকে একটু করবে, তাদেরকে যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে তার জন্য তার চেষ্টা করবে। এটা আমি নির্বাচন কমিশন আর এখানকার যারা অবজারভার আছেন আর ভারতীয় নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, এই এলাকায় প্রচুর পরিবারে আপনার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘরে ঘরে ওনাদের যে সমস্ত হারমাদ বাহিনী ঘরে ঘরে ওনাদের সার্চ করুন। ওখানে নিশ্চয়ই ওখানে আগ্নেয়াস্ত্র পাবেন, বোম পাবেন, তলোয়ার পাবেন।